আর মানে কোনো কিছু বর্ণনা করবার ভাষা নাই। এবং একজন পুলিশ কর্মকর্তা আমাকে বলতেছিলেন যে আমরা ৭১ সাল দেখি নাই, কিন্তু ওই দিন আমরা নতুন করে ৭১ সাল দেখলাম। সুতরাং এর ভিতর দিয়েই মনে করতে পারেন যে কি তাণ্ডব লীলাটাই না সেদিন পরিচালিত হয়েছে, এবং তার একটা আক্রমণের লক্ষ্যবস্তু ছিল আমাদের এই প্রাণী সম্পদের সাভারের এই অফিস, যে অফিসটি মানে ভাঙচুর বলেন, অগ্নিসংযোগ বলেন, এই অফিসের গাড়িটা বলেন, যেভাবে তারা আক্রমণ পরিচালিত করেছে তাতে মনে হলো যে এদের সঙ্গেই তাদের একটা যুদ্ধ ছিল এবং তারা এদের সাথে যুদ্ধ করেছে। এবং এটি কি ভাবা যায় যে একটা অফিসের একজন কর্মকর্তার কক্ষের যে কমোড, সেই কমোডটা পর্যন্ত ভেঙে চুরমার করেছে। আলমারি, ফ্রিজ, এসি, টেবিল, চেয়ার, এগুলো তো আর মানে সবই নিঃশেষ করেছে। তো সুতরাং এটি আর আমাদের বলবার মতো কোনো ভাষা নাই। এই নারকীয় তাণ্ডব যারা ঘটিয়েছে তাদের চেহারা, তাদের চরিত্র এটি ৭১ সালকে যেহেতু মনে করিয়ে দেয়, সুতরাং তাদেরই উত্তরসূরিরা, সেই পরাজিত শক্তিরই উত্তরসূরিরা এই আক্রমণ চালিয়েছে। সুতরাং তাদের বিরুদ্ধে এই দেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী জনগণকেই রুখে দাঁড়াতে হবে এবং তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের মোকাবেলা করতে হবে। এবং এই সহিংসতার বাংলাদেশ হতে পারে না। এই বাংলাদেশ শান্তিকামী মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশ মুক্তিকামী, স্বাধীনতা যুদ্ধের যেই মূল্যবোধ ধারণ করে যেই জনগোষ্ঠী, যেই মানুষ, যেই বাঙালি জাতি, সেই বাঙালি জাতির স্বপ্নের বাংলাদেশ। মাননীয় মন্ত্রী, দেখেন, এটি আমাদের আপনারা নিজেরাই আমার সঙ্গে সচক্ষে দেখেছেন, এবং এটা আমরা অনুমান করি ৩ থেকে ৩.৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। তো সুতরাং এইগুলো সঠিকভাবে আমাদের ক্ষতির পরিমাণ নির্ণয় করা এবং আইন প্রয়োগকারী সংস্থার এই মামলাটি যাতে সুষ্ঠুভাবে তদন্ত হতে পারে, সেই ব্যাপারে তাদের কিছু আছে, কি বলে যে দাপ্তরিক কাজ আছে, সেগুলো তারা সম্পন্ন করবে। এবং ইতিমধ্যে আমাদের পুলিশ কর্মকর্তা জানালেন যে 14 জন গ্রেপ্তার হয়েছে এই ঘটনায়, এবং তার ভেতর থেকে 4 জনের কাছ থেকে কিছু মালামাল উদ্ধার হয়েছে। সুতরাং এটি আমরা আমাদের জন্য খুব সহজও হবে যে এই ঘটনার সাথে জড়িত কারা এবং এই ঘটনা ঘটানোর উদ্দেশ্য কী ছিল, সব কিছু আমরা পরিষ্কার হতে পারব। এবং সর্বোপরি আমাদের এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়পূর্বক আমরা যথাসম্ভব খুব শীঘ্রই এটিকে পুনরায় এর স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করব, ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ।